আজকে আমরা এই ক্লাসে আলোচনা করব সামাজিক বন সৃজন সম্পর্কে। সামাজিক বন সৃজন, হ্যাঁ, প্রত্যেক ছাত্রছাত্রীকে ওয়েলকাম জানাই এই ক্লাসে। আজকে তোমরা ইতিমধ্যেই জেনে গেছো, এই ক্লাসে আমরা ক্লাস 10-এর ভূগোল বইয়ের পঞ্চম অধ্যায়ের স্বাভাবিক উদ্ভিদের অন্তর্গত সামাজিক বন সৃজন টপিকটা নিয়ে ক্লাস করছি। তাহলে চলো শুরু করি মূল আলোচনা। সামাজিক বন সৃজন হলো জনগণের সহায়তায় গ্রামাঞ্চলের সামাজিক, অর্থনৈতিক ও পরিবেশের উন্নতির উদ্দেশ্যে বনভূমির সংরক্ষণ ও নতুন বনভূমি স্থাপন। সামাজিক বন সৃজন ব্যাপারটি আসলে কি? এটি হলো জনগণের সহায়তায়, মানে সব মানুষের সহযোগিতাতে গ্রামাঞ্চলের সামাজিক, অর্থনৈতিক ও পরিবেশের উন্নতির উদ্দেশ্যে গ্রামাঞ্চলের সামাজিক, অর্থনৈতিক ও পরিবেশের উন্নতির উদ্দেশ্যে বনভূমির সংরক্ষণ, বনভূমিকে যাতে টিকিয়ে রাখা যায়, এবং নতুন বনভূমি স্থাপন, বনভূমিকে সংরক্ষণ করা এবং নতুন বনভূমি স্থাপন করা, এটাই হলো সামাজিক বন সৃজন। এর উদ্দেশ্য কি? এর বিভিন্ন উদ্দেশ্য রয়েছে, যেমন চাহিদা অনুযায়ী নতুন বনভূমি রোপণ ও আদি বনভূমি সংরক্ষণ। এর উদ্দেশ্য হলো চাহিদা অনুযায়ী নতুন বনভূমি রোপণ, মানে নতুন করে চারা লাগাতে হবে, চারা গাছ লাগাতে হবে, নতুন করে গাছের সংখ্যা বাড়াতে হবে, এবং আদি বনভূমির সংরক্ষণ, আগে থেকে যে বনভূমি রয়েছে সেই বনভূমি যাতে ঠিকমতো সংরক্ষিত থাকে, সেই বনভূমির কোনো ক্ষতি যাতে না হয়, সেদিকটা লক্ষ্য রাখতে হবে। পাশাপাশি নতুন বনভূমি তৈরি করতে হবে, নতুন চারা লাগিয়ে একটা নতুন বনভূমি যাতে আবার গড়ে তোলা যায়, সেটাই সকলের লক্ষ্য থাকে। তাহলে এটা একটা উদ্দেশ্য। দ্বিতীয় উদ্দেশ্য হলো পতিত জমিতে গাছ লাগিয়ে জমি ব্যবহারের উন্নতি। একটা পড়ে থাকা জমিতে কিছু গাছ লাগিয়ে সেখানে যদি একটি বনভূমি সৃষ্টি করা যায়, সেখানে যদি কিছু গাছ বড় করে তোলা যায়, তাহলে কিন্তু সেই গাছ আমাদের পরিবেশের দূষণ রোধ করবে, বৃষ্টিপাত ঘটাতে সাহায্য করবে, এবং আমাদের বেঁচে থাকার যে মূল অপরিহার্য অক্সিজেন, তাও কিন্তু আমাদের প্রদান করবে। তাই পতিত জমিতে গাছ লাগিয়ে জমি ব্যবহারের উন্নতি, সেই জমিরও পড়ে থাকা জমিটাও কিন্তু ব্যবহার করার একটা সুযোগ হয়ে যায়। এটা একটা উদ্দেশ্য। 3 নম্বর উদ্দেশ্য হলো রোপণ করা গাছ থেকে ফল, কাঠ, জ্বালানি কাঠ সংগ্রহ। আরেকটা উদ্দেশ্য হচ্ছে, যদি বন সৃজন করা হয়, যদি চারা লাগানো হয়, অনেক গাছ লাগানো হয় এবং সেখানে একটি বন সৃষ্টি করা যায় বা অনেক গাছ বড় করে তোলা যায় একটি ফাঁকা জমিতে, তাহলে কিন্তু আমরা অক্সিজেন পাবো, পরিবেশের দূষণ কমবে, এছাড়াও কিন্তু সেই গাছের ফল, কাঠ, জ্বালানি কাঠ এগুলো কিন্তু আমরা পাবো, আমরা কিন্তু সুশীতল ছায়া পাবো। এটাও একটা উদ্দেশ্য থাকে বন সৃজনের। 4 নম্বর যে উদ্দেশ্য, কাগজ, প্লাইউড শিল্পে কাঠের যোগান সুনিশ্চিত করা। বিভিন্ন ধরনের বৃক্ষজাতীয় গাছের যে কাঠ, তা কিন্তু কাঠ এবং সেই গাছের যে বিভিন্ন যে ডালপালা, মোট কথা গাছের যে থেকে আমরা কাঠ পাই বা নরম কাঠ, এগুলো কিন্তু কাগজ, প্লাইউড শিল্পে কাঠের যোগান দিতেও সাহায্য করে। অর্থাৎ কাগজ, প্লাইউড শিল্পে এই উদ্ভিদের কাঠ কিন্তু উপকরণ হিসাবে ব্যবহার করা হয়। 5 নম্বর, পশু খাদ্যের যোগান বৃদ্ধি। পশু খাদ্যের যোগান বৃদ্ধি, পশুদের খাবারেরও বৃদ্ধি হয়, কেননা পশুরা গাছের পাতা অনেক সময় খায়, তো পশু খাদ্যের যোগান বৃদ্ধি হয়। তারপর পশু খাদ্যের যোগান বৃদ্ধি, গ্রামের মানুষের কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক উন্নয়ন। বন সৃজনের একটি উদ্দেশ্য হলো গ্রামের মানুষের কর্মসংস্থান বৃদ্ধি করা, কাজের সুযোগ তৈরি করা এবং অর্থনৈতিক উন্নয়ন করা। কাজের সুযোগ হলে, কর্মসংস্থান হলে অর্থনৈতিক উন্নয়নও ঘটবে। এটাও কিন্তু বন সৃজনের একটি উদ্দেশ্য। পরবর্তী উদ্দেশ্য হলো মাটি ও জলের সংরক্ষণ। মাটি ও জলের সংরক্ষণ, মাটি ও জল যাতে নষ্ট না হয়। এই আমরা জানি যে একটি চারা গাছ কিন্তু মাটিকে আঁকড়ে ধরে রাখে,
হ্যাঁ, তো এবং তার জলেরও সংরক্ষণ, এটাও একটা উদ্দেশ্য থাকে সামাজিক বন সৃজনের। তাহলে এতক্ষণ আমরা আলোচনা করলাম যে সামাজিক বন সৃজনের উদ্দেশ্যগুলো সম্পর্কে। তো সামাজিক বন সৃজনের এই হলো উদ্দেশ্য। এবার সামাজিক বন সৃজন অঞ্চল সম্পর্কে আমরা একটু ধারণা লাভ করব। সামাজিক বন সৃজন অঞ্চল, কোথায় সামাজিক বন সৃজন করা যায়? পতিত জমি অর্থাৎ পড়ে থাকা কোনো ফাঁকা জমিতে এটা করা যায়। রাস্তা ও রেল লাইনের পার্শ্ববর্তী খালি জমি, রাস্তার পাশে কোনো যদি সেই পতিত জমির মতোই যদি জমি পাওয়া যায়, ও রেল লাইনের আশেপাশের কোনো খালি জমি, সেখানে কিন্তু সামাজিক বন সৃজন অর্থাৎ গাছপালা রোপণ করে একটি বনের মতন আবহ তৈরি করা যায়। নদী ও খালপাড়ের জায়গা, পঞ্চায়েতের অব্যবহৃত জমি, গ্রামাঞ্চলে হলে পঞ্চায়েতের যদি কোনো ফাঁকা জমি থাকে সেখানেও কিন্তু গাছ লাগিয়ে, প্রচুর পরিমাণে গাছ লাগিয়ে কিন্তু সেখানেও সামাজিক বন সৃজন তৈরি করা যায়। শহর ও শিল্পাঞ্চলের ফাঁকা স্থান, বাড়ি, বিদ্যালয়, অফিস, ধর্মস্থানের আশেপাশের জায়গা, এইসব জায়গাতেও কিন্তু বন সৃজন করা যায়। চারা গাছ লাগিয়ে অনেক গাছের সংরক্ষণ, গাছ আর কি সৃষ্টি করা যায়। তারপরে পাশাপাশি এইসব জায়গা আরেকটি হয় খনির পার্শ্ববর্তী ও অব্যবহৃত খনি অঞ্চল, যে বিভিন্ন খনি থাকে তার পাশের জমি বা ব্যবহার করা হয়নি এমন কিন্তু অঞ্চলেও কিন্তু সামাজিক বন সৃজন গড়ে তোলা যায়। আমরা সামাজিক বন সৃজন অঞ্চল থেকে একটা জিনিসই, অনেকগুলো জায়গাতেই এই যে চারা গাছ লাগিয়ে সামাজিক বন সৃজন করা যায় সেটা আমরা বুঝলাম। মোট কথা হলো, একটি উপযুক্ত ফাঁকা জায়গায় বা ব্যবহার না হওয়া কোনো পড়ে থাকা জায়গায় কিছু গাছপালা লাগিয়ে তাদেরকে বড় হওয়ার সুযোগ দিয়ে একটি অরণ্যের মতন গড়ে তোলার মানে যায়, এটাই আমরা বুঝলাম যা হলো সামাজিক বন সৃজন অঞ্চল। এবার আমরা একটু কৃষি বন সৃজন সম্পর্কে একটু কথা বলে নিই। কৃষি বন সৃজন, কৃষি বন সৃজন বলতে কৃষকের নিজের জমিতে ফসল উৎপাদনের পাশাপাশি কাঠ, সবুজ সার, পশুখাদ্য, ওষুধ, ফলমূল ইত্যাদি পাওয়ার জন্য গাছপালা লাগিয়ে যে বনভূমি গড়ে তোলা হয় তা হলো কৃষি বন সৃজন। কৃষি বন সৃজনটা তাহলে কি? কৃষকের নিজের জমিতে ফসল উৎপাদনের পাশাপাশি, ফসল তো উৎপাদন করে, তার পাশাপাশি কাঠ, সবুজ সার, আমরা জানি যে গাছের পাতা থেকে, গাছের বিভিন্ন অংশ থেকে, বিভিন্ন জৈব পদার্থ থেকে কম্পোস্ট সার তৈরি করা হয়, সেটাই বলা হচ্ছে সবুজ সার, পশুখাদ্য, ওষুধ, ফলমূল ইত্যাদি পাওয়ার জন্য গাছপালা লাগিয়ে যে বনভূমি গড়ে তোলা হয় তা হলো কৃষি বন সৃজন। কৃষি বন সৃজনের উদ্দেশ্যটা কি? অব্যবহৃত ও পতিত জমি যেখানে চাষ সম্ভব নয়, ভালো চাষ হয় না, সেই জমিকে উৎপাদনশীল করা। যে জমিতে চাষবাস ভালো হয় না, হ্যাঁ, সেরকম জমিতে কোনো গাছপালা লাগিয়ে একটা বন সৃজন তৈরি করা, সেখান থেকেও, সেই গাছগুলোর থেকেও কিন্তু ফল, পাতা, অনেক কিছুই পাওয়া যায়, ছায়া পাওয়া যায়, ফল, কাঠ পাওয়া যায়। যেমন কিছু গাছ আছে ঔষধি গাছ, যেমন নিম গাছ, এই নিম গাছের পাতা, ফল, এগুলো কিন্তু খুবই কিন্তু ওষুধের মতন কাজ করে। এদের কিন্তু অনেক ঔষধি গুণ রয়েছে। তো সেরকমই বলা হচ্ছে কৃষকের পরিবারের অতিরিক্ত কর্মসংস্থান, কৃষকের পরিবারের এই বন সৃজন থেকে কৃষকের পরিবারের কাজের সুযোগ হয়। কাঠ, ফল, ফুল বিক্রি করে কৃষকের অর্থনৈতিক সমৃদ্ধি, বনের যে গাছপালা তার বিভিন্ন যে উপকরণগুলো, ফল গাছ, ফল, কাঠ, এগুলো কিন্তু বিক্রি করেও কিন্তু একটা অর্থনৈতিক লাভ করা সম্ভব। তারপর ভূমিক্ষয় রোধ হয়, গাছ তো মাটিকে আঁকড়ে ধরে রাখে, ফলে মৃত্তিকাকে ক্ষয়ের হাত থেকে রক্ষা করে গাছ। তারপর প্রয়োজনীয় জ্বালানির চাহিদা মেটানো, গাছ যদি বৃক্ষরোপণ যদি করা হয়, বন সৃজন যদি গড়ে তোলা হয়, অনেক যদি গাছ হয়, সেই বড় বড় গাছ থেকে কিন্তু জ্বালানির কাঠ পাওয়া যায়, এটাও কিন্তু একটি সুবিধা। তারপর ভেষজ উদ্ভিদ লাগিয়ে ওষুধ শিল্পে কাঁচামালের যোগান বৃদ্ধি, অনেক ওষুধপত্র তৈরি করতেও কিন্তু ভেষজ উদ্ভিদের বিভিন্ন অংশ লাগে, তো সেই ভেষজ গাছ লাগিয়ে, যেমন নিম গাছ, তুলসী গাছ, বাসক পাতা গাছ, এই ধরনের অনেক গাছ আছে, কুলেখাড়া, তো এই ভেষজ গাছ উদ্ভিদ লাগিয়ে ওষুধ শিল্পে কাঁচামালের যোগান দেওয়া যায়। পশুখাদ্যের যোগান, গাছপালা থেকে পশুখাদ্য উৎপন্ন হয়, গাছপালার পাতা পশুখাদ্য হিসাবে ব্যবহার করা হয়। জমিতে জৈব পদার্থের পরিমাণ বাড়িয়ে মাটির উর্বরতা বৃদ্ধি করা যায় গাছপালা থেকে। এই হলো কৃষি বন সৃজনের উদ্দেশ্য। তাহলে কৃষি বন সৃজন এবং তার উদ্দেশ্য কি? নানাভাবে
কৃষি বন সৃজন হলো কৃষকের অব্যবহৃত বা চাষ অযোগ্য কোনো জমিতে গাছপালা রোপণ করে একটি বনাঞ্চল গড়ে তোলা, একটি অরণ্য গড়ে তোলা, বেশ কিছু গাছের একটি সমাহারে একটি বাগানের মতন গড়ে তোলা। সেই গাছগুলো থেকেও কিন্তু প্রতিদান হিসাবে কৃষক অনেক কিছুই পেয়ে থাকে এবং এগুলোর থেকেও কিন্তু বিভিন্ন অর্থনৈতিক লাভেরও কিন্তু সুযোগ থেকে যায়। পাশাপাশি সেই গাছগুলো তো নানাভাবে পরিবেশেরও উপকার করে চলেছে। যেমন বৃষ্টিপাত ঘটাতে সাহায্য করে, মৃত্তিকা ক্ষয় রোধ করে, মাটির জৈব পদার্থের পরিমাণ বাড়াতেও সাহায্য করে, মাটির যে চাষের উপযোগী হওয়া সেটাও কিন্তু ঘটাতে সাহায্য করে। তো এই হলো কৃষি বন সৃজনের উদ্দেশ্যগুলো। তাহলে তোমরা আশা করি বুঝতে পেরেছো, এবং যদি বুঝতে কোথাও অসুবিধা হয় তোমরা সেটা জানাবে, তাহলে সেই টপিকটা নিয়ে তোমাদেরকে আবার পরের ক্লাসে বুঝিয়ে দেবো। তাহলে আজকে ভূগোল ক্লাস এখানেই শেষ করছি। এতক্ষণ আলোচনা করা হলো ক্লাস 10-এর ভূগোল বইয়ের 5ম অধ্যায় থেকে যে সামাজিক বন সৃজন সম্পর্কে আলোচনা। ঠিক আছে? আচ্ছা, ভূগোল বইয়ের অন্য কোনো টপিক নিয়ে পরবর্তী ক্লাসে আবার চলে আসবো। তোমরা প্রত্যেকে ভালো থেকো, আর মাই ইন্সপিরেশন বাংলা চ্যানেলটি অবশ্যই তুমি এবং তোমার বন্ধুকেও বলো সাবস্ক্রাইব করে রাখতে এই ধরনের জিওগ্রাফি ক্লাসগুলো পাওয়ার জন্য।